আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসএসসি ব্যাচের ত্রিকোণমিতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিক নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে কি এসএসসি অথবা দাখিল তোমাদের যেই প্রস্তুতি ব্যাচ চলছে সেই প্রস্তুতি ব্যাচের। একটু খেয়াল করো, ত্রিকোণমিতির অনুপাতের মধ্যে কিছু অনুপাত এখানে দেওয়া আছে। সে অনুপাত বলার আগে একটু বিষয় নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে এরকম যে ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। এখানে অন্য কোনো ত্রিভুজ নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। তাহলে ত্রিভুজের জানি আমরা বেশ কয়েকটা প্রকার আছে। এই প্রকারগুলোর মধ্যে শুধুমাত্র কি নিয়ে আলোচনা করবে? সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবে। একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এটা আমরা জানি। এখন এই ত্রিভুজের মধ্যে বাহু আছে তিনটা। কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে। তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা বাহুর মধ্যে কোণটাকে কি বলবো এটা নির্ভর করবে মূলত ঠেটা কোণের উপর। এখন যে কোণটা ঠেটা হবে তার সাথে যুক্ত বড় বাহুটার নাম হবে অতিভুজ, অতিভুজ। আর ছোট বাহুটার নাম হবে ভূমি, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা বলবো হচ্ছে কি লম্ব, বা এর আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যেখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা সমকোণী ত্রিভুজের কোণগুলোকে আসলে প্রকাশ করার জন্য থিটাটা মূল কিন্তু আলোচ্য বিষয়। এই থিটা কোণের সাথে যুক্ত তিনটা বাহু, এই তিনটা বাহুকে আমরা কিভাবে আলোচনা করব? এর সাথে যুক্ত বড় বাহুটা হচ্ছে অতিভুজ, ছোটটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, বিপরীতে যে থাকবে সে হচ্ছে কি লম্ব। আরেকটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যে থিটা কোণটা যদি এখানে হয় তাহলে কি হবে? থিটা কোণ যদি এখানে হয় তাহলে এর সাথে যুক্ত বড় বাহুটা আমরা অতিভুজ, সংক্ষেপে আমরা অতি লিখলাম। এর সাথে যুক্ত ছোট বাহুটাকে কি বলবো আমরা? ভূমি। এটা ভুল করা যাবে না যে আমাদের লম্বা খাড়াভাবে আছে তাই একে আমরা লম্ব বলবো, এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে এটা নির্ভর করবে কার ওপরে? থিটা কোণের ওপরে। আর বিপরীতে যে আছে সেটা হচ্ছে কি লম্ব বা বিপরীত বাহু। তাহলে এই বিষয়টা আমরা বুঝে গেছি। এখন ত্রিকোণমিতি মূলত 6টা অনুপাত নিয়ে কাজ করে। এই 6টা অনুপাত কি কি? একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে সেক থিটা, একটা হচ্ছে কসেক থিটা, একটা হচ্ছে ট্যান থিটা, আর লাস্ট হচ্ছে কি কট থিটা। একটু খেয়াল করি যে সাইন থিটাটা কি? সাইন থিটা হচ্ছে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক। তাহলে লম্বের সাথে যদি অতিভুজের সম্পর্ক হয় তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি তাহলে? তাহলে কস থিটা হচ্ছে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক। তাহলে কস থিটা সমান আমরা বলতে পারি যে ভূমি বাই অতিভুজ। সরি, এখানে আমরা এটা কেটে দিলাম, অতিভুজ। একটু দেখি তাহলে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির সম্পর্ক, লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন বাকিগুলো কিন্তু আমরা লিখিনি। তাহলে বাকিগুলো কার সাথে কার সম্পর্ক একটু খেয়াল করি। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট সমান হয়ে যাবে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে সেক সমান হয়ে যাবে কি অতিভুজ বাই ভূমি।
আর বাকি থাকলো হচ্ছে কশেক। কশেক হচ্ছে সাইনের বিপরীত, তাহলে কশেক সমান হয়ে যাবে কি, কশেক সমান হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুগুলোর উপর ভিত্তি করে এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে এর সূত্র। এবার একটু খেয়াল করি যে কোণের উপর ভিত্তি করে এর মানগুলো কি কি হয়ে থাকে। সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে কি 0, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে কি √3/2 এবং লাস্ট হচ্ছে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1। আমরা সাধারণত প্রথম অক্ষে নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ ধনাত্মক অক্ষকে নিয়ে, এই জন্য এখানে কোনো ঋণাত্মকের মান ব্যবহৃত হচ্ছে না। একটু খেয়াল করি কসটা কি, ঠিক সাইনের হচ্ছে বিপরীত মান। আমরা যদি এখানে এভাবে বলি যে এটা হচ্ছে বিপরীত, তাহলে বিপরীত বলতে আমরা কি বুঝি, ওই দিক থেকে যা আছে তাকে আমরা এই পাশ থেকে বসাবো। তাহলে এই পাশে আছে 1, তাহলে 1 চলে আসলো এখানে, তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে কত, সাইন 60 ডিগ্রির যা মান তা হচ্ছে কস 30 ডিগ্রির মান। কস 45 ডিগ্রির মান, এটা যেহেতু মিডলে দুইজনেরই তাই এটা দুইজনেরই একই মান। 60 ডিগ্রির মান হচ্ছে এর যেটা 30 ডিগ্রির মান সেটা হচ্ছে আর 60 ডিগ্রির মান। কস 90 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, ঠিক কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, একেবারে বিপরীত দিক থেকে মান। এবার আসি ট্যান। আসলে ট্যান বের করার জন্য আমরা কিন্তু ট্যান সমান আমরা একটা জানি যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আমরা এটা করলেও কিন্তু ট্যানের মানটা পেয়ে যাই। একটা পরীক্ষা করি যে সাইন যদি আমরা 30 ডিগ্রি, ট্যান যদি আমরা 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে দেখি একটু খেয়াল করি যে সাইন থিটা বাই কস থিটার ক্ষেত্রে আমরা করবো কি সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, কস 30 ডিগ্রির মান কত √3/2। আমরা জানি বিভাজিত মানগুলো অর্থাৎ নিচে যেগুলো ভাগ আকার আছে সেটাকে গুণ করলে উল্টে যায়, তাহলে যদি উল্টে যায় তাহলে কি হবে, ওপরে হবে 2 আর নিচে হবে কি √3, তাহলে 2 যদি কেটে যায় তাহলে আমরা মানটা কত পাচ্ছি 1/√3। এবার একটু দেখি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে যে এই মানগুলোকে অন্ততপক্ষে এই 3টা মান যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত রাখি তাহলে আমাদের জন্য কি হবে, মানগুলোর উপর ভিত্তি করে আমাদের অঙ্কের মান বের করাটা খুব সহজ হবে। এবার একটু উদাহরণ দেখি। একটা উদাহরণ নিয়েছি যে cos θ = 1/2 হলে tan θ এর মান কোনটি, এখানে দেওয়া আছে tan θ এর মান। তাহলে আমরা দেখলাম যে সবগুলোই হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর কাজ করে। আমরা যদি এই ত্রিভুজ অঙ্কন করে সমাধান করি তাহলে আমাদের অঙ্কন করা সমাধান করাটা খুব সুবিধা হবে। তাহলে cos সমান আমরা কি জানি, একটু আমরা এই পাশে লিখি যে cos θ সমান আমরা দেখলাম এর আগের স্লাইডে যে এখানে দেখলাম যে cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, আমরা যদি এটাকে থিটা কোণ দিই, এখানে যদি আমরা থিটা কোণ দিই তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos θ সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে এখানে cos-এর মান দেওয়া আছে উপরে 1, এটা বসবে ভূমির জায়গায়, আর অতিভুজ আছে 2, এটা বসবে ভর আছে 2, এটা বসবে কি অতিভুজের জায়গায়। তাহলে আমরা এখানে অতিভুজের জায়গায় কত বসালাম 2 আর ভূমির জায়গায় কত বসালাম 1। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এই যে লম্বের মানটা বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা সূত্র প্রদান করেছে। সূত্রটা কি, অতিভুজের ওপর স্কয়ার সমান ভূমির ওপর স্কয়ার যোগ লম্বের ওপরে স্কয়ার। এটা আবার আমরা এভাবে করব না যে এটা এ দিলাম বি দিলাম সি দিলাম দিয়ে মনে রাখলাম যে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এখন এই মান অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু আমি যদি মানগুলোকে চেঞ্জ করে দিতাম, এর জায়গায় বি লিখতাম, বি এর জায়গায় সি লিখতাম, সি এর জায়গায় এ লিখতাম, তাহলে কি আর এটা ভাবে বলতে পারতাম না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটা মনে রাখতে হবে যে অতিভুজের ওপর স্কয়ার সমান হচ্ছে ভূমির ওপর স্কয়ার যোগ হচ্ছে লম্বের ওপর স্কয়ার। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা যদি লম্বের মান বের করতে চাই তাহলে ভূমিটাকে আমরা কোথায় নিয়ে চলে আসবো, বামে নিয়ে চলে আসবো। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি অতিভুজের ওপর স্কয়ার মাইনাস হচ্ছে ভূমির ওপরে স্কয়ার, আর এই পাশের স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে রুট আবার অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার, ভূমির মান হচ্ছে 1, 1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি
2 এর উপর স্কয়ার করলে 4 আর 1 এর উপর স্কয়ার করলে 1, তো 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম হচ্ছে কি √3। তাহলে লম্বের মানটা আমরা কত বসাতে পারি √3। এখন এই মানটা যখন পেয়ে গেছি তখন আমরা কি পেয়ে গেলাম ভূমির 3টা বাহুরই মান পেয়ে গেছি। এখন 3টা বাহুর মান পেয়ে গেছি, এখন এখানে কোশ্চিন যেটাই নির্ণয় করতে বলুক না কেন আমরা সেটা পেরে যাবো। এখন এখানে ট্যান বলেছে, এখন ট্যান থিটা সমান কি জানি আমরা, ট্যান থিটা সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে 1, তো নিচে 1 তো আমরা বসাই না বা 1-এর মূল্য এখানে কাজ করে না, তো যেহেতু কাজ করে না সেহেতু আমরা কি বলবো √3/1 সমান হচ্ছে কি √3। তাহলে আমাদের এখান থেকে আমরা কোনটা পাচ্ছি, এই যে ক নম্বর অ্যান্সার। একটু খেয়াল করি, এটা যদি আমাদের ট্যান না বলে এটা যদি আমাদের হচ্ছে সাইন বলতো তাহলে আমরা কি করতাম। তাহলে সাইন মানে কি, সাইন মানে আমরা জানি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান আছে √3 আর অতিভুজের মান আছে 2, তাহলে আমরা সাইন থিটা সমান কত পেয়ে যাই, সাইন থিটা সমান পেয়ে যায় হচ্ছে √3/2। তাহলে আমি এটা বোঝানোর উদ্দেশ্য কি বা এই পদ্ধতিতে বোঝানোর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এখানে যে মানটা দেয়া থাকবে এটাকে যদি আমরা ত্রিভুজের ওপরে ফেলে দিয়ে প্রত্যেকটা বাহুর মান বের করে ফেলি তাহলে এখানে যেটাই বের করতে বলুক না কেন আমরা সেটা খুব সহজে বের করতে পারবো। এবার আরেকটা উদাহরণ দেখি। এবার এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রের মধ্যে এই কোণটা দেয়া আছে থিটা কোণ। এখন এখানে থিটা কোণ মানে এটা লম্বের মান দেয়া আছে 2 আর ভূমির মান দেওয়া আছে হচ্ছে কি 2√3, 2√2, অতিভুজের মান দেয়া নাই। এখন অতিভুজ বের করা কি শিখলাম, অতিভুজ সমান হচ্ছে কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমরা অতিভুজের স্কয়ারটা এই পাশে নিয়ে গেলে হয়ে যায় √, ভূমির ওপর স্কয়ার যোগ লম্বের উপর স্কয়ার, তার মানে 2√2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 2 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এটা কত পাই, তাহলে √2 এর উপর স্কয়ার করলে 4 আর √2 এর উপর স্কয়ার করলে 2 প্লাস হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে 4। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 4 দুগুণে 8, 8 আর 4, 8 আর 4 যোগ করলে হচ্ছে √, হচ্ছে 12। এখন 12কে যদি আমরা ভাঙাই কিভাবে, একটা বর্গ সংখ্যা বা বর্গমূল সংখ্যা হিসেবে আমরা ভাঙাবো। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে 3 4 12, 4 গণিত 3, তাহলে 12 হয়। এখন 4 এর রুট আমরা জানি 2 কিন্তু 3 এর রুট হয় না, তাহলে 3কে রুট আকারে রেখে দিলাম। তাহলে কত পেলাম আমরা 2√2, তাহলে এটার মান পেয়ে গেছি আমরা 2√3। তাহলে যেহেতু এখানে আমরা 2√3 পেয়ে গেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা বাহুরই মান বের হয়ে গেছে। এখন আমরা এখানে যেটাই মান বের করি না কেন বা যেটাই চাক না কেন আমাদের কোশ্চিনে আমরা সেটা পেরে যাবো। তাহলে এখানে চেয়েছে কি cos থিটা, cos সমান আমরা কি জানি, cos সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা আছে 2√2 আর অতিভুজের মানটা আছে 2√3। তাহলে ওপর এবং নিচ লব এবং হর উভয়ের অংশ থেকে 2 কেটে যায়, 2 কেটে গেলে হচ্ছে √2/√3। এটাকে আমরা একসাথে রুট করে দিয়েও লিখতে পারি যে 2/√3। তাহলে √2/3। তাহলে এভাবে যদি আমরা করি তাহলে এই যে খ নম্বরে আমাদের আছে কি √2/3। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত, এখানে অ্যান্সার হচ্ছে খ। একইভাবে এখানে যদি cos না থেকে ট্যান থাকতো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি করতাম, ট্যান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান আছে 2, 2 বসালাম, ভূমির মান আছে 2 √2। তাহলে লব থেকে 2 এবং হর থেকে 2 যদি কেটে দিই তাহলে ওপরে থাকছে 1 আর নিচে থাকছে হচ্ছে √2। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যেতাম 1/√2। একইভাবে যদি আমরা কশেকের মান বের করতে চাই, কশেক সমান কি হবে, কশেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন সমান আমাদের কি ছিল, সাইন থিটা সমান আমাদের ছিল হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কশেক সমান হবে কি অতিভুজ বাই লম্ব। তাহলে যদি অতিভুজ বাই লম্ব হয় অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 2√3 আর লম্বের মান হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কেটে গেলে আমাদের উত্তর কত পাচ্ছি √3। তাহলে আশা করি এইভাবে যে কোনো মান বললে আমরা কি করতে পারবো বের করতে পারবো এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি বের করতে পারবো। তাহলে এটা যদি আমরা একটু প্র্যাকটিস থাকে, আমি এটা বোঝানোর জন্য এত কিছু করলাম, এটা যদি আমাদের প্র্যাকটিস থাকে তাহলে আমরা কি করবো এটা সর্বোচ্চ 30 সেকেন্ডে আমরা কি করতে পারবো বের করতে পারবো। এবার একটু খেয়াল করে বলা আছে যে 0 ডিগ্রি থেকে থিটার মানটা যদি 0 ডিগ্রি বা তার থেকে বড়, 90 ডিগ্রি বা তার থেকে যদি ছোট হয় তাহলে সাইন থিটা এর সর্বনিম্ন মান কত হবে। আমরা প্রথম স্লাইডে দেখলাম যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মান কত 1। এখন আমাদের এই যে কোশ্চিনটা দেখলাম এই কোশ্চিনে আমাদের কি বলছে, বলছে সর্বনিম্ন মানটা কত হবে।
সর্বনিম্ন, তাহলে সাইন থিটার সর্বনিম্ন মানটা কত হবে? তাহলে সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে কত? 0। যদি আমাদেরকে বলতো সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান কত হতো এই রেঞ্জের মধ্যে? তাহলে 90 ডিগ্রির জন্য মানটা কত? 90 ডিগ্রির জন্য মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের উত্তর হতো কত? 1। এটা কখন? যখন আমাদের এখানে সর্বোচ্চ মানটা বলতো তখন। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই টপিকগুলো কি করতে পারি? সমাধান করতে পারি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।